ভোটের প্রচারে সরকারি ভবন ব্যবহার, গ্রাম পঞ্চায়েতে ভবন ব্যবহার করে প্রচার করা হচ্ছে। বালুরঘাটের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এমনটাই অভিযোগ। বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ, তার বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ বিজেপির, কারণ ভোট প্রচারে তিনি সরকারি ভবন ব্যবহার করছেন, এমনটাই অভিযোগ তুলছে বিজেপি। ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে এই নিয়ে বিজেপি। ভোট প্রচারে সরকারি ভবন ব্যবহার করছেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। তিনি গ্রাম পঞ্চায়েতের ভবন ব্যবহার করছেন, সেইটাই অভিযোগ করছে বিজেপি। তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ তিনি কি জানিয়েছেন শুনবো। বিজেপির কাজ অভিযোগ করা, কোনো কাজ নেই, ওরা এটাই করে বেড়াচ্ছে। প্রথমত একটা সরকারি জায়গা আমি যদি ভাড়া নিই, কার কি বলবার থাকতে পারে? আর কোথায় পিছনে কোথাও দেখেছে যে আমরা পতাকা টাঙিয়ে রেখেছি, যে হ্যাঁ একটা পার্টির প্রোগ্রাম হচ্ছে? ব্যক্তিগত মানুষ হিসেবে আমরা যদি আলোচনা করার জন্য কোনো জায়গা ভাড়া নিই, সেটাতে এমসিসি ভায়োলেশন কী করে হয় আমি তো বুঝলাম না। এখন বিজেপি নিজেদের একটা ইলেকশন কমিশন পেয়েছে, তাকে যা পারে, ওই ছোট বাচ্চারা হয় না, ওই যে দেখো নিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি কিছুই ওনাদের বুঝতে পারছেন যে ওরা ব্যাকফুটে আছেন, সেই জন্য ওরা এখন বোকা বোকা, মা দেখো আমার অমুকটা কেড়ে নিল তমুক, এই চলছে ওদের। তা আসল কাজটা করুন না, রাজনৈতিক লড়াইটা ময়দানে নেমে করুন না। শুধু সারাদিন ধরে বাজে কাজে সময় নষ্ট করছেন কেন? এটা কাজ করলে তো কাজে লাগতো, বরং মানুষের কাছে গেলে কাজে লাগতো। বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করলেও বিজেপি তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তিনি তার প্রচারের জন্য গ্রাম পঞ্চায়েতের ভবন ব্যবহার করছেন। ঠিক কি অভিযোগ করেছে বিজেপির নেতৃত্ব শোনাই আপনাদের। আমরা কিছুদিন ধরে দেখতেছি বালুরঘাটে যিনি তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, তিনি একাধিক আর বিভিন্ন নির্বাচনী তিনি বৈঠক নির্বাচনী কার্যক্রম করছেন সরকারি জায়গায়। আমরা দেখলাম ধলপাড়া পঞ্চায়েতে করেছে, বিনশিরা পঞ্চায়েতে অফিসে করেছে, আমরা দেখলাম বালুরঘাট পৌরসভার মিউনিসিপ্যালিটি অফিসে করেছে। এই যে নির্বাচন ঘোষণা হওয়ার পরে আর কোনো সরকারি জায়গাতে আর তারা এইভাবে মিটিং করতে পারে না। আমরা মনে করছি এটাকে প্রভাবিত করছে, মানুষের মধ্যে ভোটারদের মধ্যে প্রভাবিত করছে। তারা বুঝাতে চাইছে সরকারভাবে আমরা এখনো আছি, আর সেই জন্য আমরা চাইছি এর বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কমিশনারকে আবেদন জানিয়েছি। আর বালুরঘাটের পুরপ্রধান সুরজিৎ সাহা তিনি এই গোটা বিষয়টিকে নিয়ে ঠিক কি জানিয়েছেন শুনবো। দেখুন, আমি কে বা কারা কোথায় কমপ্লেন করেছে আমি জানি না, আপনাদের মাধ্যমেই শুনলাম। বিষয়টা হচ্ছে আমাদের সুবর্ণতক একটা হলঘর করা আছে, সেখানে আমাদের এমপ্লয়িরা কাজ করেন রিসিপশানে। এবার কেউ বা কাহারা যদি মনে করেন 2 ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য নেবেন, কোনো অসুবিধা নেই, প্রত্যেকেই নিতে পারেন। ওখানে এমন কিছু বার্ডেন বলার রাখা নেই যে আপনি নিতে পারবেন বা আমি নিতে পারবো না, এরকম কিছু নেই, প্রত্যেকে নিতে পারবেন। কিন্তু হ্যাঁ, ঠিকই বলেছেন যে দলীয় কোনো অনুষ্ঠান যেমন ফ্ল্যাগ, ফেস্টুন বা পতাকা এই সমস্ত নিয়ে কোনো অনুষ্ঠান ওখানে করা যাবে না। তার বাইরে ধরুন আজকে আপনারা বলছেন অর্পিতা ঘোষের কথা, কালকে আমি বলছি সুকান্ত বাবুকেও বলছি, উনি যদি মনে করেন যে ওনার প্রার্থীকে নিয়ে এসে উনি ওখানে চা খেয়ে আড্ডা মারবেন, উনি ভাড়া নিলে আমি সেটাও দিতে বাধ্য। আমার কোনো বাধ্যবাধকতা নেই। খালি আমাদের যেটা বলা আছে, কোনো দলীয় পতাকা বা কোনো কিছু নিয়ে ওখানে কোনো মিটিং করা যাবে না সরকারি জায়গায়। তো আমরা সেটাই মেনটেন করছি এবং ভাড়া নিয়ে রীতিমতো ভাড়া করেই প্রোগ্রাম করা হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।